দুনিয়া কিসের লাগিয়া এত যত্নে গড়াইয়াছেন সাই। এই যে দুনিয়া, এই যে দুনিয়া কিসের লাগিয়া এত যত্নে গড়াইয়াছেন সাই। এই যে দুনিয়া
ছায়াবাজি পুতুল রূপে বানাইয়া মানুষ, যেমনি নাচাও তেমনি নাচে, পুতুলের কি দোষ। ছায়াবাজি পুতুল রূপে বানাইয়া মানুষ, যেমনি নাচাও তেমনি নাচে, পুতুলের কি দোষ। যেমনি নাচাও তেমনি নাচে, যেমনি নাচাও তেমনি নাচে, তুমি খাওয়াইলে আমি খাই মৌলা, তুমি খাওয়াইলে আমি খাই। এই যে দুনিয়া, এই যে দুনিয়া কিসের লাগিয়া এত যত্নে গড়াইয়াছেন সাই। এই যে দুনিয়া, তুমি ভেস্ত তুমি দোজক, তুমি ভালো মন্দ, তুমি ফুল তুমি ফল, তুমি তাতে গন্ধ। তুমি ভেস্ত তুমি দোজক, তুমি ভালো মন্দ, তুমি ফুল তুমি ফল, তুমি তাতে গন্ধ। আমার মনে এই আনন্দ, আমার মনে এই আনন্দ, কেবল মাওলা তোমায় চাই আমি, কেবল মাওলা তোমায় চাই। এই যে দুনিয়া, এই যে দুনিয়া কিসের লাগিয়া এত যত্নে গড়াইয়াছেন সাই। এই যে দুনিয়া, তুমি হাকিম হইয়া হুকুম করো, পুলিশ হইয়া ধরো, সর্প হইয়া দংশন করো, ওঝা হইয়া ঝাড়ো। তুমি হাকিম হইয়া হুকুম করো, পুলিশ হইয়া ধরো, সর্প হইয়া দংশন করো, ওঝা হইয়া ঝাড়ো। তুমি বাঁচাও তুমি মারো, তুমি বাঁচাও তুমি মারো, তুমি দিনে কেহ নাই মাওলা, তুমি দিনে কেহ নাই। এই যে দুনিয়া, এই যে দুনিয়া কিসের লাগিয়া এত যত্নে গড়াইয়াছেন সাই। এই যে দুনিয়া, এই যে দুনিয়া, মধুরাত শুধু ফুল পাপিয়া, মধুরাত শুধু ফুল পাপিয়ার, মারা শুধু তোমার আমার,
প্রেম তোমাকে দিলাম, তুমি চোখের আড়াল হও, কাছে কি বা দূরে রও, মনে রেখো আমিও ছিলাম। এই মন তোমাকে দিলাম, এই প্রেম তোমাকে দিলাম। এই রাত ডাকে ওই চাঁদ ডাকে, হায় তুমি কোথায়? এই রাত ডাকে ওই চাঁদ ডাকে, হায় তুমি কোথায়? ভালোবাসার রঙে রঙে, ভালোবাসার রঙে রঙে আমি সাজাবো তোমায়। তুমি কোথায়? তুমি কোথায়? তুমি এমন করে ডাকো যদি, এমন করে ডাকো যদি, আমার ঘরে থাকাই দায়। এই রাত ডাকে ওই চাঁদ ডাকে, আজ তোমায় আমায়, তোমায় আমায়। ও তুমি সাথী হয়ে এলে, আমি নয়ন ভরে জীবন ভরে রাখবো তোমায় আপন করে। সুখে দুঃখে দেখবো তোমায় প্রেমের প্রদীপ জেলে। আমি চিরসাথী হয়ে এলাম, চিরদিনের আশায়, চিরসাথী হয়ে এলাম, চিরদিনের আশায়। এই রাত ডাকে ওই চাঁদ ডাকে, আজ তোমায় আমায়, তোমায় আমায়। আমি থাকি বা না থাকি, তবু বাতাস হয়ে সুবাস হয়ে তোমার কাছে আসবো বয়ে। গানে গানে ডাকবো তোমায়, হয়ে বনের পাখি। আমি বুকের মাঝে রাখবো তোমায়, বুকের ভালোবাসায়, বুকের মাঝে রাখবো তোমায়, বুকের ভালোবাসায়। এই রাত ডাকে, ওই চাঁদ ডাকে, আজ তোমায় আমায়। এই রাত ডাকে ওই চাঁদ ডাকে, আজ তোমায় আমায়। ভালোবাসার রঙে রঙে, ভালোবাসার রঙে রঙে আমি সাজাবো তোমায়। এই
রাত ডাকে ওই চাঁদ ডাকে আজ তোমায় আমায় তোমায় আমায় তোমায় আমায় তোমায় আমায়। এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় একটি বন্ধনে জড়ালে গো বন্ধু। এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় একটি বন্ধনে জড়ালে গো বন্ধু। কোন রক্তিম পলাশের স্বপ্ন মোর অন্তরে ছড়ালে গো বন্ধু। এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় একটি বন্ধনে জড়ালে গো বন্ধু। আমলকি পিয়ালের কুঞ্জে কিছু মৌমাছি এখনো যে গুঞ্জে। আমলকি পিয়ালের কুঞ্জে কিছু মৌমাছি এখনো যে গুঞ্জে। বুঝি সেই সুরে আমারে ভরালে গো বন্ধু। এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় একটি বন্ধনে জড়ালে গো বন্ধু। বাতাসের কথা সে তো কথা নয়, রূপ কথা ঝরে তার বাঁশিতে। আমাদের মুখে কোনো কথা নেই, শুধু দুটি আঁখি পড়ে রাখি হাসিতে। বাতাসের কথা সে তো কথা নয়, রূপ কথা ঝরে পড়ে বাঁশিতে। আমাদেরও মুখে কোনো কথা নেই, শুধু দুটি আঁখি পড়ে রাখে হাসিতে। কিছু পরে দূরে তারা জ্বলবে, হয়তো তখন তুমি বলবে কিছু পরে দূরে তারা জ্বলবে, হয়তো তখন তুমি বলবে জানি মালা কেন গলে পড়ালে গো বন্ধু। এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় একটি বন্ধনে জড়ালে গো বন্ধু। কোন রক্তিম পলাশের স্বপ্ন মোর অন্তরে ছড়ালে গো বন্ধু। এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় একটি বন্ধনে জড়ালে গো বন্ধু। এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় একটি বন্ধনে জড়ালে গো বন্ধু। এক বুক জ্বালানি বন্ধু তুমি কেন একা বয়ে বেড়াও। আমায় যদি তুমি বন্ধু মানো, কিছু জ্বালা আমায় দাও। এক বুক জ্বালানি বন্ধু তুমি কেন একা বয়ে বেড়াও।
তুমি কোথায় ছিলে এক পলকের দেখা দূর থেকে কাছে এলে মনের টানে যদি আপন হলে মন কেন লুকোতে চাও আমায় যদি তুমি বন্ধু মানো কিছু জ্বালা আমায় দাও এক বুক জ্বালানি বন্ধু তুমি কেন একা বয়ে বেড়াও কথা দিলাম বন্ধু সাথী হয়ে রইব পাশে কথা দিলাম বন্ধু সাথী হয়ে রইব পাশে তোমার তরে যদি মরতে হয় মরব হেসে বন্ধুর বাঁধনে আজ তুমি আমায় বেঁধে না আমায় যদি তুমি বন্ধু মানো কিছু জ্বালা আমায় দাও এক বুক জ্বালানি বন্ধু তুমি কেন একা বয়ে বেড়াও এক বুক জ্বালানি বন্ধু তুমি কেন একা বয়ে বেড়াও আমায় যদি তুমি বন্ধু মানো কিছু জ্বালা আমায় দাও এক বুক জ্বালানি বন্ধু তুমি কেন একা বয়ে বেড়াও
আপন হলে মন কেন লুকোতে চাও? আমায় যদি তুমি বন্ধু মানো, কিছু জ্বালা আমায় দাও। এক বুক জ্বালানি বন্ধু তুমি, কেন একা বয়ে বেড়াও? কথা দিলাম বন্ধু, সাথী হয়ে রইব পাশে। কথা দিলাম বন্ধু, সাথী হয়ে রইব পাশে। তোমার তরে যদি মরতে হয় মরব হেসে। বন্ধুর বাঁধনে আজ তুমি আমায় বেঁধে না। আমায় যদি তুমি বন্ধু মানো, কিছু জ্বালা আমায় দাও। এক বুক জ্বালানি বন্ধু তুমি, কেন একা বয়ে বেড়াও? ভাই দালাল তখন যায় চলিয়া, মেয়ের বাপকে কহে ডাকিয়া, একটা কথা শুনেন আমার কাছে রে। দেলোয়ার নামে একটি ছেলে, ওরে সবাই তাকে ভালো বলে, তার কাছে বিয়া দিবেন নাকি রে? বলে আপনার কথায় ভালো হইলে মেয়ে বিয়া দিব রে। আপনার কথায় ভালো হইলে মেয়ে বিয়া দিব রে, কিছু কথা বলতে হইল রে। মনরে ভাই দালাল বলছে, ওরে আমার পরাণের ভাই, ওরে আপনার মেয়ে বিয়ে দিবেন তাতে আমার ক্ষতি নাই, কিন্তু একটি কথা বলতে আসি শুনেন মন দিয়া। আমি মাগনা পয়সায় কাম করি না, শুনেন বইয়া বইয়া। টাকা পয়সা দিতে হবে আপনাকে জানাই, 10,000 টাকায় আপনার মেয়ের জন্য ঘুষ কিনতে চাই। মেয়ের বাপে বলছে দালাল রে, মেয়ের
যার ঘরে মেয়ে আছে তার মতো আর দুঃখী কেহ নাই। আমার মেয়ে যখন বড় হয়েছে দিতেই হবে বিয়া। আপনি কাজটা সমাধা করেন ৫,০০০ টাকা হাতে নিয়া। তখন তিনি শিকার হইল, ওরে দালালি ৫,০০০ পাইল, তখন তিনি শিকার হইল। ভাই এইভাবে তাদের মেয়ে বিয়া হইয়া যায়। ওরে ১০,০০০ টাকা দালালি পাইল ২ জায়গায়। আর এইটা কিবা কথা ভাইরে আছেন যারাই আপনাকে দেই কইয়া। ওরে বিয়ার মধ্যেও দালালি খায় মানুষ ববে বেঈমান গেছে হইয়া। ওরে ধইরা তাদের বিচার করো, ওরে ধইরা তাদের বিচার করো। ওরে ১০০ দুর্রার বাড়ি মারো, ধইরা তাদের বিচার করো। এই সমস্ত দালালেরা দেশটাকে ভাই নষ্ট করছে। তাই ওরে বাংলাদেশ যথেষ্ট ভালো, আমরা কিন্তু মানুষ ভালো নাই। এই নীতি যত কিছু যাইতেছে উঠিয়া, ভাই কিয়ামতের লক্ষণ সামনে সবাই দেখেন চাইয়া। কিয়ামতের আলামত ভাইরে অনেক হইয়া যায়। এখন কবে কিয়ামত হবে আমরা আছি তার আশায়। ওরে দুষ্ট লোকের মিষ্ট কথা ঘনিয়ে বসে পাশে। ওরে দুষ্ট লোকের মিষ্ট কথা ঘনিয়ে বসে পাশে। কথা দিয়া প্রাণে মারে শেষে। এইটা হইল কবির প্রলাপ, সবার আছে জানা। এইখানেতে না বললেও তো আমার আর চলে না। যাহা কিছু বললাম আমি সবাই কিন্তু দালালি যায় রইয়া। আরেক কথাই এখন কিন্তু মনে যায় পড়িয়া। আমার আরেক কথা মনে পড়ে বলছি আমি ১০-এর তরে, শুনিবেন সবাই মন দিয়া রে। আমার কথা শুনলে পরে আইনের ভাব বুঝিবেন রে। ভাই আমার কথা শুনলে সবাই আইনের ভাব বুঝিবেন রে। ভাই পেপারেতে দেখতে পাই কত কথার অন্তর নাই। কি কত নর নারী এই জগতে ধর্ষণ করেছে রে। যাহা জানি প্রেম প্রীতির মাধ্যমে কোন ছেলে এবং মেয়ে যদি মেলামেশা করে তাহলে সেটা আলাদা ব্যাপার। তবু শরীয়ত এবং ইসলামের বিরুদ্ধে সেটা আইনযোগ্য নয়। কিন্তু মনের মিলে অনেক কিছু হয়, সেটা বলার নয়। তবে একটি কথা, বর্তমানে সকালবেলা কাগজ খুললেই দেখা যায় ওই ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী, সিলেট, খুলনা, পাবনা প্রতি ডিস্ট্রিক্টে এক এক দিনে কম পক্ষে ২-৪-৫০ জন মহিলাকে জোর করে ধর্ষণ করেছে। কিভাবে? সে ধর্ষণের মধ্যেও এক প্রকার দালাল রয়েছে। আপনারা সাবধান, ওই সমস্ত দালালকে আমি বারবার বলতেছি তাড়াতাড়ি সরকারের হাতে ধরিয়ে দিন। ভাই এই সমস্ত দালাল যারা কত নারীর জীবন করছে সারা মান ইজ্জত লইয়া, তো তারা খেলে রে। ওরে বিচার কইরা দিলে জীবনে হইয়া যাইব রে।
বিচার করতে পারলে তারা শিক্ষা পাইয়া যাবে রে, কিছু কথা বলতে হইল রে। কি বলিব দুঃখের কথা, হৃদয়ে আছে গাথা, সকল কিছু বলবো ধীরে ধীরে রে। মুন্সিগঞ্জ কালীরচর গ্রামের একজনের মেয়েকে দুর্বৃত্তরা গভীর রাতে হানা দিয়া সেখান থেকে ধরে এনে ধর্ষণের চেষ্টা করেছে। দেখা গেল ওই বেয়াদবরা যদিও ধর্ষণ করতে পারে নাই মানুষের সাহায্যার্থে, কিন্তু ওদেরকে ধরে যদি আইনের ঘরে দেওয়া হয়, সামাজিক বিচার তো এই প্রথার বিচার করতে পারবে না, তাহলে জনমের শিক্ষা হয়ে যাবে। তাই কত সুন্দর কথা, যদিও দুঃখের ব্যাপার, এইগুলো আমরা পড়ে শুনে দেখেও কিভাবে ঠিক থাকতে পারি। লেখাপড়া করে যারা ছাত্র ছাত্রী আছেন তারা সবার কাছে অনুরোধ জানাবো রে, ময়মনসিংহ কলেজের এক ছাত্রী কলেজ ছুটির পরে বাড়িতে রওনা হয়েছে, রাস্তা দিয়া যাইতেছিল। হঠাৎ দেখা যায় যে রাস্তার মধ্যে কিছু দূর আসার পরেই বৃষ্টির আবির্ভাব, না বৃষ্টি নেমেই গেল। বৃষ্টি নামার পরে উনি একটি দোকান ছিল সামনে, সেই দোকানের বারান্দার মধ্যে ওই মেয়েটা দাঁড়ায় রয়েছে। যখন দোকানের বারান্দায় দাঁড়ায় রয়েছে, এই দিক দিয়া এক দুর্বৃত্ত দুষ্ট ছেলে, নাম ছিল তার জাহাঙ্গীর আলম। আমি মনের কথা বলবো ভাই, জাহাঙ্গীর তার নামটা পাই, আস্তে আস্তে বলবো সকল কথাই রে। দেখেন ধর্ষণেরও দালাল আছে, তাই ধর্ষণের ওই দালাল আছে, আমি বলতে চাই রে, কিছু কথা বলতে হইল রে। দোকানদার স্ত্রী ছিল, জাহাঙ্গীর তার কাছে গেল, ওরে বিনয় কইরা বলিতে লাগিল রে, বলে ওগো ভাবি কই তোমারে একটা কথা মনে পড়ে, বারান্দায় এক মেয়ে দেখা যায় রে। ওরে যদি পাই গই আমি জীবন শান্তি হবে রে, ওরে যদি ভোগ করতে পারি জীবন শান্তি হবে রে। তাই দোকানদারের স্ত্রী বলে, ওরে আসো তুমি মূর্খ বলে মেয়েকে আনো না ধরিয়া রে। আমি তোমাকে দিব ফাঁকা, লাগবে কিন্তু 500 টাকা, আমার ঘরেই জায়গা দিব রে। তপ করিয়া ওই মেয়েকে ধরিয়া আনিল রে। আল্লাহ আল্লাহ বইলা মেয়ে কান্দিতে লাগিল রে, কিছু কথা বলতে হইল রে। মেয়েকে নেই ধরিয়া ঘরের মাঝে যায় চলিয়া, দোকানদারের স্ত্রী দেখতে পাইল রে। দোকানদারের স্ত্রী লইয়া জাহাঙ্গীর কয় ডাকিয়া, ভাবি ঘর হইতে তুমি যাও চলিয়া রে।
ভাই তখন ভাই দোকানদারের স্ত্রী তখন ভাই দোকানদারের স্ত্রী রওনা হইল রে। তখন ওই স্ত্রী লোক ভাই রওনা হইল রে, কিছু কথা বলতে হইল রে। আমার কথা হলো আবুল সরকার মানিকগঞ্জের উচিত কথা একটা ক্যাসেট বের করেছে, আপনারা সবাই জানেন। সেখানে বলেছেন যে বউকে স্বামী মার্কেটে যায় নিয়া মুখে লিপস্টিক দিয়া দেখা যায় কপালে এক টিপেরই দরকার, হ্যাঁ চামড়া গেছে ধুতরা খাইয়া সুন্দর এক ব্লাউজ লইয়া শাড়ির মধ্যে আবার কুচির দরকার। তাই গায়ের চামড়া ঠিক করিতে নিচে পরে বেশি। আর কি বলবো ভাই, মেয়ে লোকের বাহার। এই যে কথাগুলা বলছে, কথাগুলা যদিও খারাপ, এই গায়কদের মুখ দিয়ে হয়তো উচ্চারণ করা সঠিক নয়, তবে আসলে সত্যি কথা। আমার অনুরোধ, আল্লাহর বান্দা রাসূলের উম্মত যারা হিন্দু মুসলিম যারাই আছেন, আমার অনুরোধ থাকবো উচিত কথায় সত্য কথায় কেউ বেজার হবেন না, কেউ রাগ করবেন না। তাই জাহাঙ্গীর মিয়া আপনার রাগের কোনো প্রশ্নই আসে না। আমার কথা সত্য সঠিক যেটা মানুষকে বুঝিয়ে দেন, মানুষ যেন এইরকম খারাপ কাজ, আল্লাহ রাসূলের বিরোধী কাজ এবং কেউ না করে, আল্লাহর নাফরমানির পথে যেন কেউ না যায়। এই জন্যই আমার এই গান গাওয়া। কি বলবো, দুঃখের কথা বলতে গেলে লাগে ব্যথা, মনের কথা সকলই জানাবো রে। দোকানদারের ঘরে যখন মেয়ে নিয়ে যায়, ওরা বুকের মধ্যে জাহাঙ্গীর ভাই ছুরিটা চালায়। বুকের মধ্যে ছুরি ধরে বলতেছে ডাকিয়া, আমি ধর্ষণ করতে না পারলে তরে দিব দুনিয়া হইতে বিদায় করিয়া। মেয়ে বলছে মাবুদ মাওলা গো, মেয়ে বলছে মাবুদ মাওলা, আমি তোমাকে জানাই ও তোমার দরবার হইতে ইজ্জত মান সমান আমি ভিক্ষা চাই। আমার ইজ্জত যেন মারতে পারে না মাওলা, আমি তোমাকে দিই কুইয়া। ওরে আল্লাহর কথা কইয়া রে মেয়ে কামছে জার জার হইয়া। বলে তুই বিনে দরদি নাই রে আল্লাহ, তুই বিনে দরদি নাই রে। আমার নিদানে যেন রহমত পাই রে আল্লাহ, তুই বিনে দরদি নাই রে। চোখের পানি ছাইরা দিয়া কাঁদছে যারে যার। বলে কোথায় রইলাই ও গো আমার আপে পড়ুয়া, তুমি যদি ইজ্জত বাঁচাও ইজ্জত কেউ মারতে পারবে না। আমি মরে যাব জাহাঙ্গীর ভাই, তবু তোমাকে ইজ্জত দিব না। ওরে কাঁদতে কাঁদতে তখন মেয়ে গো, ওরে কাঁদতে কাঁদতে তখন মেয়ে যখন চিৎকার মারে, ওরে চতুর পাশের লোকজন তারা শুনিবারে পারে। শুইনা বলতেছে এই দোকানদারের ঘরে এরকম কান্নাকাটি করে কে? একটা মেয়ের শব্দ শোনা যায়, চিৎকার শোনা যায়, মনে হয় না জানি কি হয়েছে। তখন দৌড়াইয়া যখন দোকানদারের ঘরে ঢুকছে, ঢুকার পরে দেখতে পারলেন যে ওই দুর্বৃত্ত ছেলেটা ওই মেয়েকে ধর্ষণ করার জন্য চেষ্টা করতেছে। তখন দেখা লইয়া তখন বাবা সবাই কি কর্ম করিল,
ওরে জাহাঙ্গীরের ঘাট ধরিয়া তখন বাবাই উঠাইয়া দিল। মানুষের শহর অতাই গো তখন ইজ্জত মারতে পারলো না। ওরে মেয়ে বলছে আমাকে বাঁচাইলাই আপনি রাব্বানা। মেয়েকে জিজ্ঞেস করছে গ্রামের লোকেরা এখানে আসলা তুমি কেমন করে? বৃষ্টি ভেজি দেই কে আমি দাঁড়াইছিলাম ওই বারান্দার ভিতরে, তাই বারান্দা হইতে আমাকে ধৈরে ঘরে নিয়া আমার ইজ্জত মারতে চাইছে জুনি গই আমি বিচার দিলাম দিয়া। ওরে কান্দে তখন জারে জারে, ওরে কান্দে তখন জারে জারে, দেন নাই আমার বিচার করে কান্দে তখন জারে জারে। তারপর কত সুন্দর মজার গল্প। যাই হোক ওখানে হইতে গ্রামের লোকেরা যখন জাহাঙ্গীরকে তাড়ায় দেওয়ার পরে জাহাঙ্গীর বাহিরে দাঁড়ায়, মেয়েটা আস্তে আস্তে তাকে বুঝাইয়া মা ধন কইয়া সেখান থেকে বিদায় করার পরে প্রশ্ন করা হয় জাহাঙ্গীরকে তুমি এই ঘরে কিভাবে স্থান নিলা? তখন বলে দোকানদারের স্ত্রী সহায়তায় আমি এখানে স্থান নিয়েছি। অর্থাৎ ওখানে ওই দোকানদারের স্ত্রীর দালালি আছে। ওই দোকানদারের স্ত্রী যদি দালালি না করতেন তাহলে ওই জাহাঙ্গীর দোকানদারের ঘরে যায় এই মেয়েকে ধর্ষণ করতে চেষ্টা করতে পারতেন না। তাহলে ভাইয়েরা আপনারা দেখেন পত্রিকায় যারা অ্যাডভোকেট আছেন তারাই বলেছেন যে আপনারা যারা যারা আছেন সবাই এই সমস্ত লোককে ধরিয়ে আমাদের কাছে দেন, আমরা আইন অনুযায়ী তাদের বিচার করার চেষ্টা করবো যেন জীবনে তারা কোনো নরনারীকে ধর্ষণ করতে না পারে। মনের কথা বলবো কারে? বলা যায় না এ সংসারে উচিত কথা বলিতে ভয় লাগে রে। আমি ধীরে ধীরে অনেক কথা সবার কাছেই বলবো রে, ধীরে ধীরে অনেক কথাই সবার কাছেই বলবো রে, কিছু কথা বলতে হইল রে। মনে মনে চিন্তা করি ঘটনা হয় বউ শাশুড়ি, আর কিছু ঘটনা জানাবো রে। ভাইয়ারা সব জিনিসই শুধু আমার পরিচিতির মধ্যে আসে, তাই আমি বলতেও সাহস পাই না। কিরকম এই জগতে কোথাও শুনি নাই বউ ছেলের বউ যে নাকি মায়ের তুল্য মেয়ের তুল্য, তাদের সাথেও দেখা যায় অনেক অনেক শ্বশুর যারা তারা অপকর্ম করতে যায়। এই সমস্ত শ্বশুরকে মাটির মধ্যে পুঁতে কুকুর দিয়া খাওয়ানোর প্রয়োজন, তারা হইলে এর বিচার সঠিক হইবে না। তাই সেদিনকে এক কবিতার মধ্যে দেখতে পারলাম যে বউ শাশুড়ির বউ শ্বশুরের করুণ কাহিনী, অর্থাৎ অসৎ সম্পর্ক। আচ্ছা বলেন, আমরা মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যারা আছি, আমাদের ধর্মে এগুলো আছে বাবারা? যদি না থাকে তাহলে কেন এরকম হইতে দেওয়া হয়েছে? সে করতেছে, তাদের কবিতা বাহির হইলেন, পত্রিকায় বাহির হইলেন, তাদেরকে ধরেন, তাদেরকে ধৈর্য জন্মের মতো মাটিতে পুঁতে দেন, যেন এই জগতের কোনো হিসাব তারা করতে না পারে। বাংলাদেশ সরকারের কাছে আমার অনুরোধ রইয়া যায়, এই ঘটনা যদি শুনতে পারে তাহলে সবাই যার যার যাইবেন থানায়, থানায় যাইয়া বিচার দিবেন। আমি অনুরোধ যাই করে এখন আমি গান গাইব ভাইজানরা, যাব অন্য সুরে।
এই যে স্বপ্না করে মেয়ে জাহাঙ্গীর আলম যাকে দর্শন করতে চেয়েছিলেন, ওই মেয়ে রাস্তার মাঝে যায়া তখন চিৎকার করে কাঁদতেছে, বলতেছে আমার কোথায় গেলে পাবো তারে গোয়াবি, কোথায় গেলে পাবো তারে, যারে আমার মনে ধরে, ওরে আমি কোথায় গেলে আমার মতো মেয়ে যারা রয়ে গেছে এ সংসারে, ও আমার মতো আরে এই জগতে বিচার করো তুমি, জগতে বিচার করে আল্লাহ তুমি বিনে কি, বান্ধব আছে রে তুমি বিনে কি, বান্ধব আছে বিচার যাবো আমি তোমার কাছে, ওরে আল্লাহ তুই বিনে কে। শত শত নর নারী বিদেশে পাচার হইতে আছে, ও মনা ওরে ওইরা তাদের বিচার করে, ওইরা তাদের বিচার করে পাঠাইয়া দেন আইনের কাছে, ওরে পাঠাইয়া দেন আইনের কাছে, তুমি আর কি আছে আমি এই জগতে প্রেম প্রীতি কত জনায় করতে আছে, ও এই জগতে যেমন মনে মনে মিল না হলে তারা মনে মনে মিল না হলে কত এসিড গায়ে মারতে আছে, তুমি দিনে আর কি আছে ওরে আমি এসিড মারা জন্মের পুরা তার কে দেহের বর্ষায় আছে, ও না ভাই এসিড মারা এইরকম হাজার হাজার গরিব দুঃখী হাজার হাজার গরিব দুঃখী তারায় সাধনে ভুগিতেছে রে সাধনে ভুগিতেছে, তুমি দিলে আর কি আছে ওরে আল্লাহ বিচার
বিচার চাই আমি তোমার কাছে রে বিচার চাই আমি তোমার কাছে ভাই, প্রতি গ্রামে সমাজেতে একজন করে নেতা আছে ও মনা ভাই প্রতি গ্রামে আপনি সমাজের প্রতি খেয়াল রাখিবেন সমাজের প্রতি খেয়াল রাখিবেন অনুরোধ রয় আপনার কাছে তুমি দিলে আর কি আছে ভাইরে চেয়ারম্যান মেম্বার আছেন যারা বিচার রাখি তাদের কাছে চেয়ারম্যান মেম্বার আছেন যারাই আমি বিচার রাখি তাদের কাছে ওরে মুখলেশ সরকার অনুরোধ রয় মুখলেশ সরকার বিচার জানাই আপনার যাইবেন ভাইজনরা সবার কাছে গো দেখবেন ববে সবার পাশে তুমি দিলে আর কি আছে আল্লাহ বিচার চাই আমি ভাই আল্লাহ যাহার বিচার করে আর কি ববে বিচার আছে আল্লাহ যারো বিচার করে আর কি কেহ মালিক আছে ওরে মায়ার দালাল গো বিচার করবেন মায়ার দালাল গো সবাই বিচার করবেন ববে মুখলেশ সরকার বলতে আছে গো মুখলেশ সরকার বলতে আছে তুমি দিলে আর কি আছে আমি বিচার চাই মাওলা তোমার কাছে গো বিচার চাই আমি